এই নামকে আমরা নেই না। এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমে উপচায়। কয়বার? পাপ ক্ষয় হতে কবার নাম বলতে হবে? একবার। এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, কয়বার নিতে হবে পাপ ক্ষয় করতে? একবার। আর প্রেম হতে আর কবার নিতে হবে? আর একবার, দুইবার। এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের বোঝায়। জীবনে কি দুবার বলিনি আমরা? আমি মনে করি হিন্দু বাদেও পৃথিবীতে যত জাতি আছে ঠাট্টা ইশারা করে বললেও, উপহাস করে বললেও তারা কয়েকবার কৃষ্ণ বলেছে। হিন্দুদের কৃষ্ণ, আচ্ছা তাদের উদ্ধার হয়েছে, তাদের প্রেম হয়েছে? পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে উপহাস হাসি ঠাট্টায় কৃষ্ণ বলেনি? মহাপ্রভু যখন অবতীর্ণ হবেন নবদ্বীপে শচী সিন্ধু মাঝে, তখন মহাপ্রভু প্রতিজ্ঞা করলেন, আমার নাম আগে অবতার হবে, আমার নাম আগে সবাইকে আমি নিয়ে যাবো, তারপরে আমি অবতীর্ণ হব। কি কাণ্ড দেখুন! মহাপ্রভু বলছেন আমার নাম আগে যাবে, কারণ আমার নাম আমার থেকে শ্রেষ্ঠ। আমার নাম আগে অবতীর্ণ হবে, আমার নাম সর্বজীব নেবে, তারপরে আমি অবতীর্ণ হব। এই জন্য যেদিন মহাপ্রভু এসেছিলেন ফাল্গুনী পূর্ণিমায় 1407 শকে বিদ্যাজন পরিবেষ্টিত নবদ্বীপে শচী সিন্ধু গর্ভ মাঝে, সেদিন আকাশের চন্দ্রকে গ্রাস করেছিল রাহুয়া। তখন গ্রহণ লাগলে, গ্রাস হলে মানুষ দান ধ্যান গঙ্গা স্নান ভগবানের নাম শঙ্করধ্বনি করত। তো মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে, প্রভু হিন্দুরা নাই কৃষ্ণ কৃষ্ণ বললো, হরি হরি বললো, তুমি সবাইকে নাম নিয়ে তারপরে জগতে অবতীর্ণ হবে, সবাই তোমার নাম নেবে কেন? মুসলিমরা খ্রিস্টানরা নেবে কেন? বলেন ওই দিন কি কৌশলে ভগবান নাম নিয়েছিলেন জানেন? নবদ্বীপে তখন হরিনাম হতো না, বিদ্যার কসকসানি ছিল পাণ্ডিত্যের। ওই গ্রহণ লাগাতে সবাই যখন হরি হরি বলছেন, হরি হরি বলছেন, উলধ্বনি দিচ্ছেন, শঙ্করধ্বনি দিচ্ছেন, নগর গ্রামে সবাই দিচ্ছেন, তখন খ্রিস্টানরা মুসলিমরা উপহাস করে হিন্দুদের হলো কি, হিন্দুরাজ কৃষ্ণ কৃষ্ণ বলে কেন, হরি হরি বলে কেন? বলে ওই ইশারায়, ওই ঠাট্টার ছলে আমি তাদের রবি কৃষ্ণ নাম নিয়ে আলাম। প্রভুর কৌশল, আমার নাম আগে যাবে, আমি পরে অবতীর্ণ হব। রামচন্দ্র সেতুতে পাথর দিচ্ছে, যে বানররা আমার জন্য সেতু করছে, আমিও যে একটা পাথর ফেলি। রামচন্দ্র পাষাণ ফেলতে, কিন্তু ওইগুলোই ডুবে যাচ্ছে। রাম বলে ভাই, বানররা পাথর ফেলছে, সেতু হচ্ছে, আর আমি পাথর ফেললে ডুবে যাচ্ছে। নল নীল বলছে, প্রভু তোমার ফেলা হচ্ছে না পাথরটা, আমাদের কাছে ফেলার আগে দাও। নল নীল ওই পাথরে রাম নাম লিখে দিয়ে বলছে, প্রভু এবার হাতে করে ফেলে তো। যেই ফেলেছে পাথর ভেসে গেছে। রাম বললেন, নল নীল আজকেই জানলাম আমার থেকে আমার নামের মহিমা অনেক বড়। আমি ফেললে ভেসে যায়, আমার নাম অঙ্কিত করে লাগলে ভাসে না। আচ্ছা রামচন্দ্রের বনবাস কয় বছর হয়েছিল? 14 বছর। নামের বনবাস 1000 কইকেই দিতে পারবে তো? নামের বনবাস হয় তো? শ্রীকৃষ্ণ জগতে প্রকট লীলা কয় বছর করেছিলেন? 125 বছর, সব মিলে দ্বারকা মথুরা বৃন্দাবন লীলা 125 বছর। 125 বছরে প্রকট কৃষ্ণ লীলা করেছেন স্বয়ং ভগবান। তিনি নিত্যলোকে চলে গেছেন, তার নাম চলে গেছে তো? নামের বয়স কি 125 বছর? তার মানে এটাই প্রমাণ করে ভগবানের থেকে মহিমা তার নামে। সেই নামে রুচি হলো না, সেই নাম নিতে পিপাসা জাগলো না, উৎকণ্ঠা জাগলো না। হ্যাঁ, শাস্ত্র বলেছেন পাখিরেও সেকালে সে রাধাকৃষ্ণ বলে, কিন্তু তুমি বললে না। দিবস যামিনী আবল তাবল কত পাতাল পাইতে পারো, তার মাঝে একবার কি রাধা মাধব বলিতে পারো। কত কথাই তো ফেনা তুলে দাও মুখে বলতে বলতে। আমার জামাই ওসি, আমার মেজো জামাই প্রফেসর, আমার কলকাতায় একটা বাড়ি, কত ফেনা তুলে দাও, রাধা মাধব বলতে পারো না একবার। এই জন্য দয়া করে নাম নিজে নিন, নামটাকে গ্রহণ করুন, হরি কথাটাকে গ্রহণ করুন। আচ্ছা, আমরা তো বহুবার নিলাম, আমাদের তো প্রেম হলো না, পাপ বুদ্ধি গেল না। এর কারণটা ব্যাখ্যা করি। কারণটা হলো নিরপরাধে লইলে নাম, তবে প্রেম হবে। অপরাধ শূন্য হয়ে, আচ্ছা আগে অপরাধ শূন্য হয়ে নাম নেব, না নাম নিতে নিতে অপরাধ শূন্য হবো? কোনটা?
জীবনে যদি কেউ এরকম মনে করেন আগে শুদ্ধ হব, আগে মন পরিষ্কার করব, তারপরে কৃষ্ণ নাম নেব, খবরদার, এই যুক্তি নিলে কিন্তু কোটি জন্মেও পার পাবেন না। তার মানে নাম নেওয়ার সাথে সাথে পাপ বুদ্ধি যাবে। নাম নেওয়ার, আচ্ছা 100টা গোলাপের পাপড়ি, শুষ্ক এই গোলাপের পাপড়ি 50 টাকা 100, একবারে একটা সুসবিদ্ধ করে দিলেন, ছিদ্রটা কি আলাদা আলাদা হবে? আলাদা আলাদাই হয়, কিন্তু এত দ্রুত হয় বোঝা যায় না, মনে হয় একসাথেই পাপড়িগুলো ছিদ্র হয়ে গেছে, কিন্তু একসাথে হয় না, একটার পর একটা হয়েছে, কিন্তু এত কম সময়ে হয়েছে ওটা আমরা বুঝতে পারিনি। তেমনি নাম নেওয়ার সাথে সাথে নিরপরাধে প্রেম হবে, প্রেম হবে। তবে এখন কাজে না লাগলেও আমি বলছি আপনাদের, নিশ্চিত করে এই ভাগবতকে সামনে রেখেই বলছি, একবার নাম নিলেই হেলায় অবহেলায় শ্রদ্ধায় অশ্রদ্ধায় আজ ক্রিয়া না হলে একদিন ক্রিয়া করবে। তার একটা প্রমাণ শুনছিলাম রাঘবেন্দ্র গোস্বামীর মুখে, অপূর্ব। আচ্ছা, ঘড়িতে অ্যালার্ম দেয় না, কি বলে প্রেমানন্দকে? কি বলে? আমি তো আবার মূর্খ, লেখাপড়া জানি না, অ্যালার্ম না কি বলে? আচ্ছা, আপনি ভোর 4টেই প্রয়োজনে উঠবেন বলে ঘড়ির অ্যালার্ম দিলেন রাত 9টায়, যখন অ্যালার্ম দিলেন তখন বাজে কি? কখন বাজে? মৃত্যুর সময় হয়তো এই নাম আপনার বুকে আসবে। অন্তত একটা জয়ধ্বনি দেওয়া উচিত এই বাক্যের উপর। আজকে নিন, বাজবে অ্যালার্ম দিলেন, এখন বাজবে 4টেই সময় মতো। নাম এখন নিলেন, প্রয়োজনে নাম বেজে উঠবেই উঠবে। আচ্ছা, নাম কেন আমাদের প্রেম আনছে না, ভক্তি আনছে না? ছোট্ট এইটুকু বলি, বিশ্রাম করি। প্রথমে নামের মহিমা জানতে হবে, নামের তত্ত্ব জানতে হবে। যদি তত্ত্ব না জেনে নাম করতে যান, নাম ক্রিয়া করবে কিন্তু যথাযথ ক্রিয়া করবে না। এই জন্য যৌ ব্যক্তি তত্ত্ব তো। আচ্ছা, কেউ যদি রাস্তায় যেতে যেতে গরিব হতচ্ছাড়া ভিখারি একটা কোহিনূর হীরা পায়, অথচ হীরা সম্পর্কে তার জ্ঞান নেই, সে মনে করে যে কাছের দামি কাছের টুকরো, ওই ভেবে যদি ঘরে আনে তাহলে ওর মূল্যায়ন হবে তো? একটু কথা বলো মা, মূল্যায়ন হবে? হীরের টুকরো কাছে পেয়ে কেউ যদি মনে করে এটা কাছের টুকরো, মূল্যায়ন হবে তো? আদর বুদ্ধি হবে তো? যত্ন বুদ্ধি হবে তো? ঠিক তদুপরি নাম যে হীরা, নাম যে সব অভাব দূর করে, এই তত্ত্বটা এখনো আমার জানা হয়নি। তাই নাম পেয়ে গেলেও নামের প্রতি আদর। আচ্ছা, পরের দিন যদি ওখানে কোনো জোহরি গিয়ে বলে তোমার ঘরে এত আলো আলো হয়ে গেছে কেন? বলে কাল কাছের টুকরো পেয়েছিলাম, দামি কাজ, তাই আলো দেখা যাচ্ছে। জোহরি হাতে নেড়ে যদি বলে কি তোমার ভাগ্য, আরে এটা তো কাছের টুকরো না, তুমি তো সম্রাট হয়ে গেছো, রাজা হয়ে গেছো, এটা কোহিনূর হীরা, তখন কি কালকের মতো অনাদরে খুদকুড়োর মধ্যে রাখবে গরিব? তার মানে নাম যেদিন জানবেন যে নাম ভগবানের থেকে মহিমা, সেদিন আর নামের প্রতি অনাদর বুদ্ধি, নামের প্রতি অনাদর বুদ্ধি কি কালকে যেন কেউ এখানে করবেন না। নামের প্রতি অনাদর বুদ্ধি কি জানেন? নামের আসরে এসে সাংসারিক গল্প, বিষয় গল্প, শাড়ি গহনার গল্প, বাড়ি কোথায় তোমার, এই গল্প করা, এটা নামের অনাদর বুদ্ধি। আচ্ছা, যজ্ঞের শেষে এখানে ঝাড়ু দিতে গিয়ে বাদামের খোলা পান মা পাও, পাপড়ের ভাজার টুকরো পাও? নামের আসরে পাপড় ভাজা খাওয়ার জায়গা, বাদাম ভাজা খাওয়ার জায়গা? এটাই বলে নামে অনাদর বুদ্ধি। আচ্ছা, সারা বছর তো চুড়ে ফিতা, আয়না, নখ পালিশ, বাবাদের জিনিস কিনতে পাওয়া যায়, নামের আসরে চুড়ি ফিতা কিনবো কেন? নখ পালিশ কিনবো কেন? চিরুনিয়া আলতা কিনবো কেন? এখানে সারা বছর তো মার্কেট করি প্রয়োজন হলে। তার মানে শাস্ত্রে বলছেন এখানে শুধু নাম নিতে এসো, অন্য কিছু নিতে এসো না। তাহলে নামের প্রতি অনাদর বুদ্ধি হবে। যোগ্য মানে মেয়ে জামাই মেশমাসি আত্মীয় স্বজন নাও, ঘরবর্তী খাও, 11টা পর্যন্ত লোকজন থাকবে, তারপরে চলে যায়। আর একটা জিনিস হয়েছে, 70,000 টাকার দল উঠলে তখন ভিড় হয়, 20,000 টাকার দল যখন নাম করছে বা গ্রামের দল, তার মানে নামে আমাদের ভালো মন্দ বুদ্ধি চলে এসেছে। এইগুলো
এগুলো নামের প্রতি অপরাধ, এগুলো নামের প্রতি অপরাধ। তো এই জন্য বলছেন, আচ্ছা মুক্তা জানলেন, জৌহরি এসে বললো এটা, তেমন সাধু এসে জানিয়ে দেয় নাম কি তত্ত্ব, সেই দিন নামের প্রতি আপনার দরদ হবে। আর কি হবে? যখন জৌহরি বললো এটা সোনা, এটা হীরা, আচ্ছা হীরাটা মুঠোর মধ্যে রেখে দিলে পেটে ক্ষুধা যাবে? কথা বলতে হবে আপনাদের, যাবে কি? ঘরের চালে খড় নাই, খড় আপনি উঠবে। ঘরে জল নাই, জল এনে দেবে, হাতের মুঠোয় রাখলে, ওটা মুঠোয় করে রাখলে ক্ষুধাও যাবে না, চাউলও ঘরে আসবে না, ঘরে চালও খড় উঠবে না। ওটা কি করতে হবে? ওর বিনিময় করতে হবে। ওই নাম, ওই মুক্তাটা দিয়ে নবদত্তটা হাতে নিতে হবে। ওই অর্থ হাতে নিয়ে তখন আপনার অভাব, তখন দুর্দশা ক্ষুধা যাবে। তেমনি নামকে যথাযথ রূপে আচরণ করো, নামকে যথাযথ রূপে বিনিময় করতে শেখো। নামের বিনিময়টা কি? একটু নিচু হয়ে নাম করো, নিজেকে অহং জ্ঞান করে, তৃণাদবি জ্ঞান করে নাম করো। যাকে কেউ মান দেয় না তাকেও মান দাও। এই বিনিময় করে মুক্তাটা বিনিময় করে নবদত্ত নাও, অর্থাৎ নামকে যথাযথ রূপে নিরপরাধে নিলে নামের সম্পত্তি তোমার হাতে এসে যাবে। তখন নামের দ্বারা মৃতকেও বাঁচাতে পারবে। মনে আছে তো সেই যাদব আচার্যের স্ত্রী তরকারি করতে করতে শিশুকে রেখে দিল। মহাপ্রভু নাম করছে, ওই নাম কানে আসার সাথে সাথে তরকারি করতে করতে অভ্যাসবশত নিয়ে, আচ্ছা শিশু সন্তানটা যখন কাঁদছিল, মার কানে শব্দ যায়নি, বডিতে যখন সেট করছিল, মর্মত্তক মৃত্যু যন্ত্রণার চিৎকার কানে যায়নি, বলল মা হরি নাম কানে যাওয়ার সাথে সাথে মহাপ্রভু কাটিয়ে জগতে আর তার দেহাবেশ নেই। অবাস করে কাটলে বুঝতে পারা যায় তো? অবাস করেও যদি পা কাটে বুঝতে পারেন সেই সময়? তেমনি নাম কানে যাওয়ার সাথে সাথে এমন আবেশ এসে গেছে, ছেলে কেঁদে ফেলেছে, তবু মা বুঝতে পারেনি। নবদ্বীপে যাদব আচার্যের স্ত্রী সেই ছেলেকে, কাটা ছেলেকে হাড়িতে করে জাল দিতে শুরু করেছে। মরা পোড়ালে একটা মৃত গন্ধ আসে না লাশে, সেটা নাকে যায়নি মা? বলি এই জগতে তো নাই গো। মহাপ্রভুর নাম কানে যাওয়ার সাথে সাথে দেহাবেশ হারিয়ে ফেলেছে, এই জগতে আসে নাই। যখন জাল দিচ্ছে, যাদব আচার্য সংকীর্তন করে এসে দেখে রক্ত, ছোট ছোট হাতের আঙুলগুলো পড়ে আছে। স্ত্রীকে ধাক্কা দিয়ে বলছে, পাশানি দাঁড়িয়ে সন্তানকে খাবে বলে কুটে জাল দিচ্ছ পাশানি? যেই ধাক্কা পেয়েছে মাটিতে পড়ে গিয়ে, তখন যাদব আচার্যের স্ত্রী বলছেন, আমার খোকা কোথায়? আমার খোকা তো করেছিল কোথায়? বলে খোকাকে কেটে হাড়িতে জাল দিচ্ছ রাক্ষসী। বলল মা তা পারে না গো, সন্তানকে কেটে জাল দিয়ে মা রাক্ষসী হতে পারে না। ও আমি বিচার চাই। যাদব আচার্যের স্ত্রী বলছে, আমি বিচার চাই। ছেলেকে হত্যা করে জাল দিচ্ছ, আবার বিচার চাও কার কাছে? বললেন চৈতন্য মহাপ্রভু নিতাইয়ের কাছে আমি বিচার চাই। কি বিচার চাইবো জানো? যে নাম কানে গেলে মা তার সন্তানকে কেটে ফেলে জাল দেয়, তবু মায়ের দেহ বেশ থাকে না। এই নাম কেন নির্ণয় করে? এই নাম কেন নিতাই চাঁদ করে? আমি বিচার চাই। যাদব আচার্য বললেন, ওকে নামে পেয়েছে, ওর নাম প্রবেশ করাতে ওর দেহাবেশ ছিল না। হাড়িটা মাথায় নিয়ে স্বামী স্ত্রী চলছেন। পূর্ণ কুম্ভ নিতাই চাঁদ। আমার বাবা প্রশ্ন করছিলেন, নিতাই চাঁদ পূর্ণ কেন জানে? নিতাই চাঁদ হলো আশ্রয় তত্ত্ব। আশ্রয় তত্ত্ব সর্বদা পূর্ণই থাকে। বস্তু যেখান থেকে উৎসাহিত হয় তার নাম আশ্রয়, আর বস্তু যেখানে গিয়ে পরিপূরণ করে তার নাম বিষয়। তার মানে উনি প্রশ্ন করেছিলেন, নিতাই চাঁদ পূর্ণ কুম্ভ কেন? নিতাই চাঁদ অবধূত, নিতাই চাঁদ সংকর্ষণ অংশে, নিতাই চাঁদ ছত্র ভূষণ ভগবানের সেব্য, নিতাই চাঁদ বলরাম তত্ত্ব, নিতাই চাঁদ লক্ষণ তত্ত্ব। সেবা যে পারে সেই পূর্ণ থাকে, সেবা যে নেয় সে পূর্ণ না, সেবা যে করে সেই পূর্ণ। নিতাই সেবা দিতে এসেছিলেন। নিতাই চাঁদ সামনে আসলেন পরিবার নিয়ে। যাদব আচার্যের স্ত্রীকে বলছে, বন্ধ করো হরি নাম। নিতাই চাঁদ তোমার নামে জীবন দেয় না, নামে জীবন কেড়ে নেয়, এই তার প্রমাণ। নাম জীবন দেয় না,
নামে জীবন কেড়ে নেয় প্রমাণ। নিতাই চাঁদ প্রথমে বুঝতে পারেনি, হাড়ির দিকে তাকিয়ে দেখলো চলন্ত পড়া শিশু। পুরো ঘটনা শুনে নিতাই চাঁদ কেঁদে উঠেছে, মারে তুই মহাপ্রভুর নাম শুনে ছেলে কেঁদেছিস, বুঝতে পারিসনি? নিতাই চাঁদের চোখে জল। দে মা, নামে যেন আমার ওরকম রুচি হয়, নাম শুনে যেন আমিও তোর মতো জগৎ ভুলে যেতে পারি, আমাকে দে। আর চিন্তা করিস না, নাম জীবন নেয় না। হাড়িটা মাঝখানে রেখে বেড়ি কীর্তন করতে লাগলো নিতাই চাঁদ ভক্তদের নিয়ে। কিছুক্ষণের মধ্যে হাড়ি থেকে ওয়া ওয়া করে অখণ্ড শিশু বেরিয়ে এলো। অখণ্ড শিশু বেরিয়ে এলো। শিশুটাকে কোলে নিয়ে নিতাই চাঁদ বলছে, দেওয়ান নামের কৃপায় আজ তুই সন্তান ফিরে পেলে, এই হলো হরিনাম। মৃত সঞ্জীবনী সুরায়তে, মৃতকেও জীবন দিতে পারে, অলৌকিক ঘটনা, 500 বছর কিছু করবে ঘটনা। আজ থেকে আমি ওর নাম রাখলাম কৃপাচার্য। নামের কৃপাতেই পেয়েছিস, তাই পরবর্তীতে সে গৌর ভক্ত হয়ে জগতে প্রসিদ্ধ হয়েছিল, নাম নিষ্ঠ। আচ্ছা, আমের মুকুল দেখা দিয়েছে না আপনাদের দিকে? আমি যদি প্রশ্ন করি, মুকুলের মধ্যে আম আছে? আম আছে? অবশ্যই আছে। মুকুল ধরলে আম ধরবে কোথায়? মুকুলের মধ্যে আম আছে, কিন্তু এখন আমের গুটি দেখা যাচ্ছে তো মুকুলের দিকে তাকিয়ে? অথচ আছে। তেমনি নামের মধ্যে ভগবান স্বয়ং আছে, দেখুন আর না দেখুন। আচ্ছা, আমটা গুটি কখন বোঝা যাবে? কিছুদিন পরে দেখবেন ওই ওর থেকে গুটিটা ধরেছে। নাম পড়তে থাকুন, নাম পড়তে করতে নামে রুচি এসে গেলে কিছুদিন পরে দেখবেন নাম সাকার হয়ে দেখা দিচ্ছে, নয়ন সমকে হৃদয়। আমের মুকুলটা গুটি হলো, তখন দৃশ্যমান হলো। আচ্ছা, গুটি হলে রংটা কি থাকে? আমের সবুজ বা কালো থাকে, শক্ত এবং অধিকাংশ টক থাকে। কিন্তু আমটা যেতে 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 যখন পরিপক্ক হয়ে যায়, রংটা কি হয়? ওই একই ডালে থাকে তো, একই গাছে থাকে তো। আগে ছিল কালো, এখন হলো গৌর বর্ণ। আগে ছিল শক্ত, এখন হলো কোমল। আগে ছিল টক, এখন হলো মিষ্টি। আগে ঝড়েও পড়তো না, এখন পেকে গেলে আপনি থেকে পড়ে। মুকুলের মধ্যে যেমন আমের গুটি আছে, আমের গুটির মধ্যেই যেমন পাকা আম আছে, তেমন নামের মধ্যেই ভগবান আছে। নাম নিতে নিতে যখন প্রেম ভক্তি হবে, তখন সাক্ষাৎ ভগবান স্বরূপে প্রেমরূপটিতে পরিপক্ক প্রেম ভক্তিকে আস্বাদন করতে পারবেন। কিন্তু যতটা পল্লব হয় ততটা কি আমের গুটি হয়? যতটা গুটি হয় ততটা কি পাকা আম পাওয়া যায়? মাঝখানে ঝরে যায় কেন? ঝরে যায় বেশি কুয়াশা পড়লে, বেশি পোকা কীটের দংশন হলে সব আমগুলো দাঁড়ায় না। তেমনি আমাদেরও হরিনাম প্রেম পর্যন্ত অনেকে পৌঁছাতে পারছে না, একটা কারণে পোকা লেগেছে। সেই পোকাটা হলো অপরাধ, বৈষ্ণব নিন্দা, গুরুতে অবজ্ঞা বুদ্ধি। এই পোকারূপ কীট রূপ অপরাধের কারণে আমটা পাকা পর্যন্ত যাচ্ছে না। আর একটা বেশি ঘন কুয়াশা পড়লে গুটি ঠিক ঠিক দাঁড়ায় না। কুয়াশাটা ভাগ করে বলুন একবার, কু, একটু বলুন কু আশা। যার হৃদয়ে অনেক কামনা বাসনা কুয়াশা আছে, ওই কুয়াশার গুটি দাঁড়াতে পারে না, দাঁড়াতে পারে না। আসুন নীল অপরাধে হরি নামকে আশ্রয় করি। খুব ভালো লাগছে, জানি না এত রাত হয়েছে, আমি নিজেও শ্রান্ত, কিন্তু এখন মনে হচ্ছে আমি ওই যে বললাম স্বর্গ বৈকুণ্ঠের থেকে যদি কোনো নির্মল আনন্দ থাকে, তবে এই রাজ্যে এখন আছে, যেখানে হরি কথা সাধু সঙ্গে হয়, যেখানে নাম মহিমা সাধু সঙ্গে হয়। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, এতটা সময় ধরে অপেক্ষা করেছেন। আমাদের মেদিনীপুর থেকে এক মা আসছে, উনি কল করলেন আমাকে যে আমি পাঠ শুনতে যাবো। ইন্ডিয়া থেকে এখানে এসেছেন তিনি নামের জন্য। আমি এখানে অনেক লোককে চিনি, কি করে ফিরে যাবে সে ঠিকানাও তাদের জানা নেই, কিসে যাবে। এই যে কথাটা কেন বলছি, যে যারা কষ্ট করে অধিক রাত্র জেগে হরিকথা শ্রবণের জন্য এসেছেন, আমি এইটুকু আস্থা বিশ্বাস রাখতে পারি, আমার বাবাজি তো এসেছেন সেই কোথা থেকে, হরি নাম আপনাদের অবশ্যই করুণা করবে।
নামিয়ে আপনাদের অবশ্যই করুণা করবেন। 5 মিনিট সময় ভিক্ষা চাইব আপনাদের কাছে।